সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আজ। বিচারের দাবিতে 4 মাস পেরিয়ে গিয়েছে। আজকে ফের রয়েছে শুনানি। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আজকে হবে শুনানি 7ই নভেম্বরের পরে। আজকে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে রয়েছে শুনানি। আর গতকালই বিচারের দাবিতে ফের আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসরা। 4 মাস পেরিয়ে গিয়েছে, আর কতদিন অপেক্ষা, আর কতদিন আপনাদের এই প্রতিবাদ মিছিল? সেটা তো আমরা জানি না, তবে যতদিন না বিচার পাবো, ন্যায় বিচার পাবো, ততদিন আমরা রাস্তায় থাকবো, আন্দোলন করব, রাজপথে থাকবো। যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো, আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজিকরের বিচার কেন হচ্ছে না? কমন প্রশ্ন মানুষের। এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেট কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে, এবং বিচার আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি। যাদের জন্য স্বাধীনতা কৃতজ্ঞতা ভুলে সেই ভারতকেই আক্রমণ, বিশ্বাসঘাতক বাংলাদেশ ভারতকেই জঙ্গিদের ঘাঁটি বলে আক্রমণ। ভারত এখন জঙ্গিদের আখড়া, হাউস অফ মাফিয়া। বাংলাদেশে যারা নিষিদ্ধ, যারা জঙ্গি, তাদের ভারতে আশ্রয়। ভারত জঙ্গিদের আশ্রয় দিলে প্রশ্নের মুখে পড়বে দ্বিপাক্ষিক সম্পর্ক। জঙ্গিদের মুক্তি দেওয়া ইউনূসের বাংলাদেশে এখন ভারত শত্রু। ভারতকে জঙ্গিদের আখড়া বলে আক্রমণে বাংলাদেশের ছাত্র নেতা। ইউনূস জমানায় বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির জেল মুক্তির ঘটনা ঘটে। আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তবে এই প্রথম নয়, একাধিকবার বাংলাদেশের নেতৃত্বের মুখে উঠে এসেছে ভারতকে দেওয়া হুমকি এবং হুঁশিয়ারির কথা। গরু চোর ব্যতীত আমি বলবো এগুলির গরু চোর এইগুলি। এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে, এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে।